Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7। তোমরা তোমাদের মধ্যে অনেকে আছো যারা 11 বা 12 এ পড়ছো, এই চ্যানেল ফলো করছো। তাদের মধ্যে অনেকে জানো এই CUET এর ব্যাপারে, আবার অনেকে আছো যে এই এক্সামটার ব্যাপারে জানোই না। তো আজকে এই ভিডিও একটু তাদের জন্য যারা একেবারেই কিছু জানো না, বা তাদের জন্য যারা কিছু কিছু জিনিস জানো। যেমন CUET দিয়ে আমরা বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে জেনারেল বা অনার্স কোর্সের জন্য ভর্তি হতে পারি বা মেজর কোর্সের জন্য ভর্তি হতে পারি, এটা অনেকেই জানো। কিন্তু অনেকেই জানো না যে ইঞ্জিনিয়ারিং পড়তে হলে অনেকেরই জানা যে JEE বলে একটা পরীক্ষা হয়, যার মেন্স এবং অ্যাডভান্স দুটো পার্ট হয়। আরেকটা হচ্ছে WBJEE, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এই পরীক্ষাটা দিতে হয়। এই দুটোর মাধ্যমেই একমাত্র ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া যায়, এটাই অনেকের ধারণা বিটেক করতে হলে। কিন্তু CUET দিয়েও যে ইঞ্জিনিয়ারিং পড়া যায় এবং ভারতের টপমোস্ট ইউনিভার্সিটি টপমোস্ট কলেজ থেকে পড়া যায়, এটার ব্যাপারে অনেকেই অবগত নয়। তো আজকে সেই রকম একটা ভিডিও যেখান থেকে এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে যে কিভাবে তুমি CUETর পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ারিং পেতে পারো। এই রাস্তাটা অনেকটা বেশি ইজি, কারণ তোমরা দেখতে পাবে, ধরো তোমাদের মধ্যে কেউ আছো যে স্যার আমি কেমিস্ট্রিতে দুর্বল, আমি কি পেতে পারি ইঞ্জিনিয়ারিংয়ে? তো উত্তর হবে হ্যাঁ। স্যার আমি ফিজিক্স কেমিস্ট্রি উভয় দুটোতেই দুর্বল, ম্যাথ আমার স্ট্রং, আমি কি ইঞ্জিনিয়ারিং পেতে পারি? উত্তর হবে হ্যাঁ। কিভাবে? চলো দেখে নেব আজকের ভিডিওতে। ওকে, আর আরেকটা কথা, যারা যারা এই চ্যানেলে নতুন প্রথম ভিডিও দেখছো বা আগেও দেখেছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, না হলে এই রকম অনেক ইনফরমেশান তোমার অজানাই থেকে যাবে এবং তার ফলে তোমার একটা সুন্দর ভবিষ্যৎ তোমার হাত থেকে বেরিয়ে যেতে পারে। সারা জীবন পস্তাতে হতে পারে, কাশ এটা আমি আগে জেনে যেতাম, তাহলে আজকের দিনটা আমার এরকম হতো না। এই ফিলটা যদি না পেতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো খাটনি নেই, জাস্ট সাবস্ক্রাইব বাটন টেপো, চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে, সব ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো তোমার কাছে আসতে থাকবে। ওকে, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা CUET ব্যাপারে জানবো, ক্রাইটেরিয়া অ্যান্ড কোয়ালিফিকেশান জানবো, মার্কস ডিভিশন এক্সাম প্যাটার্নের ব্যাপারে, এছাড়াও তোমার কলেজ যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে সেইগুলোর ব্যাপারে আমরা জানবো, ঠিক আছে? এবং তার সাথে র্যাঙ্ক ফর সিলেকশন জাস্ট একটা বেসিক আমরা দেখে নেব। চলো শুরু করা যাক। ওকে, আমি তোমাদের শুভাশিস স্যার, আমি তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য বায়োলজি পড়িয়ে থাকি। আমি তোমাদের বায়োলজি টিচার এই চ্যানেলে, তো আমি বায়োলজি পড়িয়ে থাকি মেনলি, এবং তোমাদের সারা জীবন তোমাদের গাইড করে যাব বিভিন্ন বিষয়ে, তোমাদের কেরিয়ারের বিষয়ে। ওকে, তো চলো দেখে নিই আমরা CUET কি। এই যে CUET, এই CUETটা কি? দেখো, CUETর আমরা যদি ফুল ফর্ম দেখি, CUETর ফুল ফর্ম কি? সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, এর হচ্ছে ফুল ফর্ম। এইবার এই যে ফুল ফর্মটা দেখতে পাচ্ছি, এই পরীক্ষাটা কে নিয়ে থাকে? এই পরীক্ষা কে কন্ডাক্ট করে? এই পরীক্ষাটা কন্ডাক্ট করে NTA, যারা নিটের পরীক্ষা কন্ডাক্ট করে তারাই। NTA এই পরীক্ষাটা কন্ডাক্ট করে, তো ন্যাশনাল টেস্টিং এজেন্সি এর ফুল ফর্ম, এবং UGCর আন্ডারে এটি হয়ে থাকে সার্ভিলেন্সে। তো এটা কি? UGCর ফুল ফর্ম ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। ওকে, ক্লিয়ার? চলো এবার আসি ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া খুব সিম্পল, তোমাকে HS পাস করে থাকতে হবে, বা HS অ্যাপিয়ারিং, তোমার যদি ফর্মটা আগে বেরোয় তো HS অ্যাপিয়ারিং হলেও হবে, যদি সেই টাইমে ফর্ম পরীক্ষার রেজাল্ট বেরোবার আগে ফর্ম বেরিয়েছে তো অ্যাপিয়ারিং হলেও হবে, ঠিক আছে? এইবার চলে আসছি টপ বিটেক কলেজ। টপ বিটেক কলেজ কোনগুলো? এরকম 10টা আমার থাম্বনেলে লেখা আছে, আমি 10টার জায়গায় 13টা দেখিয়েছি। 13 আনলাকি হতে পারে, হয়তো কথায় আনলাকি 13, কিন্তু এটা তোমার জন্য লাকি হতে চলেছে, এইটুকুনি আমি গ্যারেন্টি দিতে পারি। চ্যানেলটাকে জলদি সাবস্ক্রাইব করে নাও। ইন্ডিয়ার টপমোস্ট 13টা কলেজ যেখান থেকে বিটেক পড়া যাচ্ছে, সেইগুলোর ব্যাপারে ডিটেলস আমি যতটা ডিটেলস পেরেছি নিয়ে এসেছি। তো সবার প্রথমে 13 নম্বর, তার নাম হচ্ছে কি কলেজের? হেমাবতী নন্দন বহুগুণা
গারওয়াল ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির ফিস কত একবার ভালো করে দেখো, সরকারি, তাহলে ফিস কত 1 লাখ মাত্র 4 বছরে, মানে এভরি ইয়ার 25,000, মানে মান্থলি দেখলে 2,000 রুপিস করে এর পিছনে তোমার খরচ হবে। এবং এইখানে এই কলেজে তুমি যদি পাও সিইউটির মাধ্যমে, কিভাবে পাবে সেইটার ব্যাপারে লাস্টে আমি আলোচনা করছি, তার আগে দেখে নাও সুযোগ কি কি আছে। এখানে তুমি যদি পাও প্যাকেজ, হাইয়েস্ট প্যাকেজ লেগেছে এই কলেজে 7 লাখ এবং অ্যাভারেজ সবার 4.5 লাখ করে প্যাকেজ কিন্তু এখান থেকে পেয়েছে। ওকে, এবার চলে আসি 12 নম্বর কলেজের নাম কি, মহাত্মা গান্ধী সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো বুঝতে পারছো সেন্ট্রাল গভর্নমেন্টের ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ইউনিভার্সিটি, খরচ কত 1.6 লাখ, তো 40,000 টাকা মতন করে পার ইয়ার খরচ রয়েছে। হাইয়েস্ট প্যাকেজ এখান থেকে লেগেছে, যার লেগেছে 35 লাখ পার অ্যানাম, 35 লাখ টাকার প্যাকেজ লেগেছে, মানে প্রায় 3 লাখ টাকা মান্থলি। ওকে, এবং অ্যাভারেজ প্যাকেজ কত লেগেছে সবার, মানে অ্যাভারেজ মোটামুটি সবাই কীরকম পেয়েছে 9 লাখ পার অ্যানাম, কিন্তু এখানে অ্যাভারেজ পেয়েছে ছেলেমেয়েরা। এবার চলে আসি কলেজ নেম 11 নম্বরে, এটার নাম অনেকেই শুনেছ, ডক্টর এপিজে আব্দুল কালাম টেকনিক্যাল ইউনিভার্সিটি। এখানে অ্যাপ্রক্স খরচ হচ্ছে 2.5 লাখ টাকা এবং 4 বছর, তোমার কি 4 বছরের কোর্স 2.5 লাখ টাকা। এবং প্যাকেজ কত লেগেছে এখানে, হাইয়েস্ট প্যাকেজ লেগেছে 20 লাখ টাকা পার অ্যানামের এবং অ্যাভারেজ প্যাকেজ কত 6 লাখ পার অ্যানামের অ্যাভারেজ প্যাকেজ এখানকার ছেলেমেয়েরা পেয়েছে। ওকে, বিটেক থেকে কিন্তু বলছি। এইবার চলে আসছি 10 নাম্বার কলেজ, এখান থেকে আসলে এখান থেকে তোমরা আরও বেশি ডিটেলস দেখতে পাবে। কলেজ নেম কি, কলেজ নেম হচ্ছে হারকোট বাটলার টেকনিক্যাল ইউনিভার্সিটি। কোথায় অবস্থিত, কানপুর ইউপি। এখানে কোন কোন কোর্স পড়ানো হয়, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, সিএসসি, আইটি, সিভিল, এইগুলো কিন্তু পড়ানো হয়ে থাকে। ফিস এর যদি আমরা ফিস দেখি অ্যাপ্রক্স 9 লাখ ফর 4 ইয়ার্স এর ফিস। এবার তোমার দেখে মনে হতে পারে অনেকটা টাকা, কিন্তু খুব সহজে তুমি এখান থেকে লোন পেয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে টপ মোস্ট কলেজ ভারতের টপ মোস্ট কলেজের র্যাঙ্কিংয়ে যারা আসে এরা হচ্ছে সেই টপ মোস্ট কলেজের মধ্যে পড়ছে, ইউনিভার্সিটির মধ্যে পড়ছে। ঠিক আছে, কোর্সেস অ্যাপ্রক্স অল, মানে সব কিছুই পড়ানো হয়ে থাকে, যতগুলো স্ট্রিম আছে সবই এখানে পড়ানো হয়ে থাকে। হাইয়েস্ট প্যাকেজ গেছে 60 লাখ পার অ্যানাম এবং অ্যাভারেজ প্যাকেজ লাগে 9 লাখ পার অ্যানাম। ওকে, এবার আসছি স্পেশাল কিছু পয়েন্টে। দেখো এইখানে ভালো করে বোঝার চেষ্টা করো, তোমাকে অনেকেই বলে যে স্যার আমি খালি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনো করেছি, আমার না ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে বা ম্যাথামেটিক্সও নেই, আমি কি ইঞ্জিনিয়ারিং পড়তে পারি? তো তোমার এইবার আমি তোমাকে উত্তর দেবো, হ্যাঁ পড়তে পারবে। তুমি এই কলেজটাতে কিন্তু সিবিটি দিয়ে তুমি পেতে পারো, তোমার যদি কম্পিউটার সায়েন্সও থেকে থাকে খালি, বা তোমার খালি ম্যাথামেটিক্স আছে, অন্যান্য কোনো সাবজেক্ট নেই, তাতেও তুমি ইঞ্জিনিয়ার হতে পারো। কারণ এখানে যে মার্কসটা দেখা হচ্ছে সেটা ম্যাথামেটিক্স, মানে আমরা যদি সিইউটি দেখি 3টে পার্টে হয়। একটা হচ্ছে সেকশন 1 যেখানে একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকে, একটা হচ্ছে সেকশন 2 যেখানে 3খানা তুমি ম্যাক্সিমাম ডোমেন সাবজেক্ট নিতে পারবে, 3খানা, এটা হচ্ছে সেকশন 2। আর সেকশন 3 হচ্ছে, এটা হচ্ছে কমন পেপার, যেখানে হচ্ছে জেনারেল অ্যাবিলিটি টেস্ট, গ্যাট বলা হয়, তো সেটা হচ্ছে সেকশন 3। তো এইবার এই 3টে সাবজেক্টের মধ্যে ধরো তুমি 3টে চুজ করেছো, তুমি এখানে 3টে চুজ করেছো, তোমার ম্যাথামেটিক্স ছিল, আরও 2টো সাবজেক্ট কিছু একটা ছিল, তোমার খালি এই কলেজে চান্স পাওয়ার সময় তোমার যে মার্কসের ক্রাইটেরিয়া দেখা হবে সেখানে খালি কি দেখা হবে, সেকশন 2 এর ম্যাথামেটিক্স এবং সেকশন 3 এর পুরো মার্কস কত পেয়েছো, এই দুটো খালি কাউন্ট হবে, সেকশন 1ও কাউন্ট হবে না, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় দিতে হবে এটাও। ঠিক আছে, তো তার মানে তোমার সেকশন 2 এর খালি ম্যাথামেটিক্স বা কম্পিউটার সায়েন্স তোমার যেটা রয়েছে এবং সেকশন 3 কাউন্ট হবে। তার মানে তুমি ফিজিক্স কেমিস্ট্রিতে দুর্বল হলেও তুমি কিন্তু তোমার কিন্তু পাওয়ার সুযোগ আছে ইঞ্জিনিয়ারিংয়ে। বুঝতে পারলে? চলো তারপরে কলেজ নেম কি বলছে, সিকিম ইউনিভার্সিটি। সিকিম ইউনিভার্সিটি কোথায় অবস্থিত, প্লেস কোথায়, সিকিমে। ফিস কত, অ্যাপ্রক্স 6 লাখ ফর 4 ইয়ার্স, 4 বছরে ফিস কত 6 লাখ। কোর্সেস আমরা যদি দেখি অ্যাপ্রক্স অল, সব কোর্স করানো হয় মোটামুটি। এবং প্যাকেজ কত, হাইয়েস্ট প্যাকেজ গেছে 13 লাখ পার অ্যানাম এবং অ্যাভারেজ হচ্ছে 7 লাখ পার অ্যানাম, এটা হচ্ছে অ্যাভারেজ।
এইখানে আবার কি তোমার কাউন্ট করা হবে, সেকশন 2 এর খালি ম্যাথ আর ফিজিক্স, কেমিস্ট্রি এখানে গোনা হবে না। তোমার ধরো কেমিস্ট্রি আছে কিন্তু তুমি জানো যে কেমিস্ট্রিতে তুমি দুর্বল, কেমিস্ট্রিতে ভালো মার্কস পাবে না, চিন্তা নেই, তোমার জন্য এই কলেজ রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার। এরপরে আসছি তোমার 8 নাম্বার কলেজ, তার নাম কি জিডি গোয়েঙ্কা ইউনিভার্সিটি। ওকে, ইউনিভার্সিটি নামে আমি কলেজ বলছি ঠিকই, কিন্তু আসলে এরা ইউনিভার্সিটি। প্লেস কত, প্লেস কোথায়, গুরুগ্রাম হরিয়ানা। ফিস কত, অ্যাপ্রক্স 6 লাখ টাকা মতন ফিস 4 বছরে। কোর্সেস আমরা যদি দেখি ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, তারপরে সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং সিভিল, এই ব্যাপারে পড়ানো হয়। এখানে প্যাকেজ হাইয়েস্ট গেছে 17.5 লাখ পার অ্যানাম এবং অ্যাভারেজ গেছে 7 লাখ পার অ্যানাম। ওকে, এবার আসছি স্পেশাল পয়েন্ট। এইখানে কি কি মার্কস ক্যারি হবে, তোমার সেকশন 1 এর ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা, সেটার কাউন্ট হবে। সেকশন 2 থেকে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি কাউন্ট হবে, তোমার সেকশন 3 কাউন্ট হবে না। ঠিক আছে, এরা যখন সিলেকশন নেবে তখন এইটার উপর ভিত্তি করে কিন্তু তোমাকে সিলেক্ট করবে। ওকে, চলো এবার 7 নাম্বার কলেজ। 7 নাম্বার কলেজ কি বলছে, সিবিটিতে কি তোমার দেখবে সবকিছু আমি বলে দিচ্ছি। সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কর্ণাটকা, খুব বিখ্যাত ইউনিভার্সিটি সাউথ ইন্ডিয়ার। প্লেস কোথায়, জান্তপালি, এটা ভুল লেখা আছে, সরি, জায়গার নাম ভুল দেওয়া আছে। ঠিক আছে, জায়গার নামটা দেখো না, এটা হরিয়ানার একটা জায়গা, এটা নয়, জায়গার নাম ভুল দেওয়া আছে। ইউনিভার্সিটি অফ কর্ণাটকার ব্যাপারে এখানে বলা হয়েছে, অন্য কলেজ, এটা অন্য কলেজ নয়। ঠিক আছে, আচ্ছা 3 লাখ মতন খরচ আছে 4 বছরে। এখানে পড়ানো হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং, এই দুটো পড়ানো হয়ে থাকে। হায়েস্ট প্যাকেজ গেছে এই দুটো স্ট্রিম থেকে 9 লাখ পার অ্যানাম এবং অ্যাভারেজ গেছে 7 লাখ পার অ্যানাম। ওকে, তো মোটামুটি সবাই যারা চাকরি পেয়েছে 7 সাড়ে 7-এর মধ্যে কিন্তু চাকরি পেয়েছে। ওকে, আর স্পেশাল পয়েন্ট কি, এখানে সেকশন 2 খালি কাউন্ট করা হবে কি, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কিন্তু এখানে কাউন্ট করা হবে। ওকে, এবার চলে আসি 6 নম্বর। এই 6 নম্বর যে কলেজ সেটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হরিয়ানা, এইটা জান্তপালি হরিয়ানাতে অবস্থিত এবং এখানে খরচ হচ্ছে কত, 2.5 লাখ টাকা পার অ্যানাম 4 বছরে, সরি পার অ্যানাম বলছি, 2.5 লাখ টাকা 4 বছরে খরচ। কোর্সেস কি কি অফার করা হচ্ছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এই 3টে অফার করা হচ্ছে। প্যাকেজ আমরা যদি দেখি 30 লাখ পার অ্যানাম, এখানে হাইয়েস্ট প্যাকেজ গেছে এবং অ্যাভারেজ 5 লাখ পার অ্যানাম। ওকে, এবং স্পেশাল পয়েন্ট যদি আমরা দেখি, সেকশন 2 এ তোমার ম্যাথ আর ফিজিক্সের মার্কস এখানে কিন্তু তোমার কাউন্ট হবে। ওকে, তারপর আসছি 5 নাম্বার কলেজ, ছত্রপতি শিবাজি মহারাজ ইউনিভার্সিটি, নবী মুম্বাই অবস্থিত, মহারাষ্ট্রের। এখানে ফিজ হচ্ছে অ্যাপ্রক্স 6 লাখ টাকা মতন 4 বছরে। এবং কোর্সেস আমরা যদি দেখি কি কি আছে, সিএসসি, এআইএমএল মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, সব থেকে পপুলার হতে চলেছে ভবিষ্যতে এটা। ঠিক আছে, এছাড়া হচ্ছে সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেটা সায়েন্স, একসাথে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেটা সায়েন্স, এই দুটো ফিউচার অ্যাসপেক্টে। একসময় যেমন সবাই ভাবতো যে আইটি পড়ে কি হবে, কম্পিউটার সায়েন্স পড়ে কি হবে, আজকে তারা দেখো যারা ওই লাইনে পড়েছিল আজকে তারা বড় বড় জায়গায় আছে। আর তখনকার দিনে যারা ভাবতো কোর হচ্ছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তারাও দেখো এখন আইটি কোম্পানিতে জব করছে, তাই না? আসলে ওই সাবজেক্টগুলোর দর সারা জীবন থাকবে, আছে, কিন্তু কম্পিটিশন এত বেড়ে গেছে যে ওই সাবজেক্টগুলোর ক্রেজ এখন কি হয়েছে, সবাই করে ফেলেছে, তার ফলে ক্রেজ কমে গেছে। এই সাবজেক্টগুলো এখনও সবাই ভাবে যে চাকরি পাবো কি পাবো না, কিন্তু যে করে রাখবে এখন সে আজ থেকে 4 বছর বাদে সে যখন পড়া শেষ করবে 5 বছরের মাথায় তার কিন্তু ভ্যালু প্রচুর ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এছাড়াও বায়োটেকনোলজি সব থেকে ফ্লারিশিং সেক্টর এগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্লারিশিং সেক্টর যেখানে বিটেক করানো হচ্ছে। ওকে, প্যাকেজ 30 লাখ পার অ্যানাম, অ্যাভারেজ 8.5 লাখ পার অ্যানাম, মানে খুব ভালো এখান থেকে কিন্তু প্যাকেজ পেয়েছে ছেলেমেয়েরা। এখানে কি কি কাউন্ট হবে, তোমার কাউন্ট হবে সেকশন 1 মানে ইংলিশ পেপার নিতে হবে তোমায়, এবং সেকশন 2 এর পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এখানে কিন্তু কাউন্ট হবে। ওকে, এবার চলে আসি 4 নাম্বার কলেজ, যার নাম হচ্ছে কি বিএমএল মুঞ্জাল ইউনিভার্সিটি। অ্যাপ্রক্স 6 লাখ টাকা মতন খরচ, হরিয়ানায় অবস্থিত, 4 বছরের খরচ 6 লাখ টাকা। এবং এখানে কি কি পড়ানো হচ্ছে, সিএসসি অ্যান্ড এমই মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। প্যাকেজ 33,60,000 টাকা প্যাকেজ পেয়েছে। ওকে, ইয়ারলি, এবং অ্যাভারেজ হচ্ছে 8.5 লাখ টাকা পার অ্যানাম প্যাকেজ রয়েছে।
স্পেশাল পয়েন্ট আমরা যদি দেখি সেকশন 1 কাউন্ট হবে এবং তোমার সিলেকশন সেকশন 2 এর থেকে পিসিএম হবে, এটা সরি পিসিএম এ তোমার কত মার্কস রয়েছে সেইটার উপরে, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এর উপর ভিত্তি করে তোমার কিন্তু সিলেকশন হবে। ওকে, এবার আসছি কলেজ নেম। আরেকটা 3 নাম্বারে কে রয়েছে? আইআইটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বিএইচইউ। আইআইটি, তুমি আইআইটি পেতে পারো তাহলে এখান থেকে, বুঝতে পারছো? প্লেস কত, প্লেস কোথায়? বারাণসী, ইউপি। ফিজ আমরা যদি দেখি অ্যাপ্রক্স 2.5 লাখ ফর 4 ইয়ার্স, 4 বছরে 2.5 লাখ টাকা খরচ আইআইটি থেকে পড়ার জন্য, মানে বুঝতে পারছো তোমার ভাগ্য বদলাতে চলেছে যদি এখান থেকে পড়তে পারো। কোর্সেস আমরা দেখব কি, ফুড টেকনোলজি, যেটা ফিউচার মানে যেগুলোর খুব বড় ফিউচার রয়েছে, ফুড টেকনোলজি আর ডেয়ারি টেকনোলজি, যেগুলো বিশাল বড় ফিউচার এগুলোর। প্যাকেজ গেছে হাইয়েস্ট প্যাকেজ 21 লাখ পার অ্যানাম এবং অ্যাভারেজ প্যাকেজ 8.5 লাখ পার অ্যানাম। কিন্তু এর যদি আমরা চাকরির রেট দেখি প্রায় 100% এখান থেকে কিন্তু জব পেয়েছে ছেলেমেয়েরা। এবং স্পেশাল পয়েন্ট কি, এখানে কি কি কাউন্ট হবে? সেকশন 2 খালি কাউন্ট হবে, পিসিএম। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কত পেয়েছো সেকশন 2 এর থেকে সেটা খালি কাউন্ট করবে এরা। এরপরে চলে আসছি তোমার 2 নম্বরে, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটি। কোথায় অবস্থিত? লখনউ, ইউপি। অ্যাপ্রক্স খরচ 4.5 লাখ টাকা 4 বছরে। কোর্সেস যদি দেখি সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন আর মেকানিক্যাল, এইগুলোতে পড়ানো হয়। প্যাকেজ আমরা যদি দেখি হাইয়েস্ট প্যাকেজ গেছে 13 লাখ পার অ্যানাম এবং অ্যাভারেজ 5 লাখ পার অ্যানাম। এখানেও চাকরি পাওয়ার যে মানে ক্যাম্পাসিংয়ে চাকরি পাওয়ার রেট কিন্তু খুবই হাই। স্পেশাল পয়েন্ট যদি দেখো সেকশন 1 এখানে কাউন্ট হবে। তারপর ম্যাথামেটিক্স, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, মানে এখানে তোমার কম্পিউটার সায়েন্স তোমার থাকতে হবে সাবজেক্টে, তোমার ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে হবে না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দিয়ে হবে না, এখানে কিন্তু তোমার কম্পিউটার সায়েন্স থাকতে হবে। এবং তোমার সেকশন 3 তোমার যেটা হচ্ছে জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, ওই যেগুলো আছে তো লজিক্যাল রিজনিং, ওই পার্টটা তোমার কিন্তু এখানে কাউন্ট হবে। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে চলে আসছি টপ মোস্ট ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, তাদের মধ্যে কাউন্ট হয় দিল্লি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ দিল্লি। এই ইউনিভার্সিটি অফ দিল্লির একটা আলাদা বিভাগ রয়েছে যার নাম হচ্ছে ক্লাস্টার ইনোভেশন সেন্টার, খুব পপুলার আমাদের ভারতের মধ্যে, সব থেকে বলতে পারো প্রেস্টিজিয়াস একটা সংস্থা কিন্তু এটা। ঠিক আছে, তো সেইখান থেকে তোমার যদি পড়তে হয় তোমার খরচ কত? 4 বছরে মাত্র 50,000 টাকা, 0.5 লাখ, মানে 50,000 টাকা তোমার মাত্র খরচ। কোর্স যদি দেখো কি কি প্রোভাইড করা হচ্ছে, আইটি আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবং প্যাকেজ কত? এখান থেকে লেগেছে 48.9 লাখ পার অ্যানাম এবং অ্যাভারেজ প্যাকেজ কত? 10 লাখ পার অ্যানাম এবং এখান থেকে চাকরি পাওয়ার সংখ্যা 100%-এর কাছাকাছি। ওকে, এবং স্পেশাল পয়েন্ট যদি দেখো সেকশন 1 এখানে কাউন্ট হবে, খালি ম্যাথামেটিক্স কাউন্ট হবে। সব থেকে বড় কথা, স্যার আমি খালি ম্যাথসে ভালো, তাহলে এই রইল সুযোগ, তোমার সব থেকে বড় ইউনিভার্সিটি থেকে পড়ার একটা সুযোগ রয়েছে। তোমার যদি কোনো কারণে আইআইটি মিস হয়ে গিয়ে থাকে বা যদি মনে হচ্ছে যে আইআইটি হয়তো আমার হবে না কারণ আমি ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো না, বা কোনো কারণে মনে হচ্ছে যেই মেন্স আমার হবে না, আমি ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো না, এখনও তোমার রাস্তা খোলা আছে, সিইউটির প্রিপারেশন নাও। সিইউটি তোমার ভাগ্য বদলে দিতে পারে। আজকে তো মেনলি আমরা পিসিএম বা তোমার ফিজিক্স কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ম্যাথস এইগুলো যাদের ছিল তাদের জন্য ভিডিও এনেছি। যদি তোমাদের মধ্যে কেউ থাকে যার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে টপ মোস্ট র্যাঙ্কে কোথাও পড়ার ইচ্ছা, যেখানে পড়ে তোমার ভাগ্য সিকিওর হতে পারে, তো তাদের জন্যও কিন্তু ভিডিও আসবে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, এবার আসছি এক্সাম প্যাটার্ন ওল্ড এবং নিউ এর ব্যাপারে একটু বলে দিই। আগেরটা তোমার জানতে হবে না, নতুনটায় আসো। দেখো পরীক্ষা এরাই কন্ডাক্ট করছে, 13খানা ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেই 13খানা ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিতে পারবে। এখানে টাইম স্লট, এক্সাম টাইমিং দেওয়া আছে, 9টা থেকে 11টা একটা পরীক্ষা হয়, 12:30 থেকে 2টো এবং 4টে থেকে 5:30 একটা পরীক্ষা হয়ে থাকে। ঠিক আছে, 800 মার্কসের পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি, আগে হতো। এখন দেখে নাও একবার তোমরা যে টাইম স্লট, তোমার টাইম ডিউরেশন কত। ফার্স্ট স্লট 120 মিনিটের, সেকেন্ড স্লট 120 মিনিটের এবং থার্ড স্লট 180 মিনিটের কিন্তু হয়ে থাকে। এবং এই পরীক্ষায় টোটাল সাবজেক্ট কটা রয়েছে? ওপেন 37টা, যার মধ্যে 13টা ল্যাঙ্গুয়েজ, 23টা ডোমেন স্পেসিফিক সাবজেক্ট এবং একটা
একটা জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, যেটাকে গ্যাট বলা হচ্ছে, ঠিক আছে। এবং কোন কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে? 13টা ভাষায় পরীক্ষা দিতে পারবে, যেই 13টা ভাষা এখানে রয়েছে ওই 13টা ভাষায়, যেমন অ্যাসামিজ, বেঙ্গলি, মানে তুমি বেঙ্গলি ভাষাতেও পরীক্ষা দিতে পারছো, যেটা তুমি জেইতে পরীক্ষা দিতে পারবে না। যেই দিতে পারবে, যেই তুমি মেন্স তুমি কিসে দিতে পারবে না, তুমি এই ভাষায় মানে তোমার বাংলা ভাষায় দিতে পারবে না। নিট তুমি বাংলা ভাষায় দিতে পারবে না, কিন্তু এটা তুমি চাইলে বাংলা ভাষায় দিতে পারবে। তো তোমার জন্য আরেকটু রাস্তা ওপেন হয়ে গেল। এরপরে আসছে কি তোমার সিলেবাস পরে আমরা দেখে নেব, তার জন্য আলাদা ভিডিও বানিয়ে দেবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সিইউটির সিলেবাস পিসিএমবির জন্য কি কি আছে সেইগুলোর ব্যাপারে ভিডিও বানিয়ে দেবো। এবং চলে আসো চয়েস অফ টেস্ট পেপার। তুমি চাইলেও যে বললাম ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবে, এবং টেস্ট পেপারের ক্ষেত্রে বলে রাখছি একটা জিনিস, মার্কিং স্কিম কত, কারেক্ট অ্যান্সারে 5 মার্কস করে পাবে তোমরা, ঠিক আছে। আর নেগেটিভ মার্কিংয়ের জন্য 1 মার্কস করে মাইনাস হবে, ঠিক আছে। তার মানে এক একটা কোয়েশ্চেনে 5 মার্কস করে কিন্তু পরীক্ষায় রয়েছে, ঠিক আছে। তো টোটাল কোয়েশ্চেন কত? 50টা কোয়েশ্চেন ফর ইচ টেস্ট পেপার, প্রত্যেকটা টেস্ট পেপারে 50টা করে কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। এবার তুমি কোন কোন কি সিলেক্ট করতে পারবে, যেমন সেকশন 1 এখানে তোমাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, যেখানে তুমি, আমি বলবো সবাইকে ইংলিশ চুজ করতে, নাহলে ম্যাক্সিমাম কলেজে চান্স কিন্তু পাবে না, ঠিক আছে। ইংলিশ চুজ করো সেকশন 1। সেকশন 2 এখানে কি করবে? ডোমেন সাবজেক্ট চুজ করো। তুমি ধরো ইঞ্জিনিয়ারিং এর দিকে ঝোঁক আছে বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পড়তে চাও, তাহলে পিসিএম চুজ করো। যদি বায়োলজি লাইন নিয়ে পড়তে চাও পিসিবি চুজ করো। ওকে, ম্যাক্সিমাম কলেজে এটাই নেওয়া হয়। ওকে, তো ম্যাক্সিমাম কলেজে সুযোগ পেয়ে যাবে, কারণ অনেক জায়গায় খালি ম্যাথ নেওয়া হচ্ছে, তো কেমিস্ট্রি ফিজিক্স তোমার কাউন্ট হবে না, পরীক্ষায় বসো। অনেক জায়গায় তো ফিজিক্স কেমিস্ট্রিও চাইবে না, তো তুমি চুজ করবে কি পিসিএম। ওকে, সিলেক্ট করলে এবার স্যার আমার না কেমিস্ট্রি ভালো লাগে না, আমি কেমিস্ট্রির জায়গায় অন্য কিছু চুজ করে ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারি। দেখতেই পেয়েছো অনেক কলেজে নিচ্ছে কি, যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, তো কম্পিউটার সায়েন্স চুজ করো, কোনো অসুবিধা নেই। 3টে সাবজেক্ট চুজ করবে, আমি সবাইকে বলবো। ওকে, এবার আসছি সেকশন 3, এটা ম্যান্ডেটারি, এটা সবাইকেই দিতে হবে, এখানে চুজ করার কোনো জায়গা নেই। যেখানে তোমার থাকবে ম্যাথামেটিক্স, বেসিক ম্যাথামেটিক্স, রিজনিং থাকবে বেসিক, জিকে থাকবে বেসিক, ঠিক আছে। এইগুলো, এই বেসিক জিনিসগুলো নিয়ে তৈরি হবে কি গ্যাট পেপার। ওকে, সেই গ্যাটের তোমাকে কিন্তু পরীক্ষায় বসতে হবে। কোন কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে দেখতে পাচ্ছ, তো বাংলা রয়েছে, তো তুমি চাইলেই বাংলায় পরীক্ষা দিতে পারবে। ওকে, এখানে সেইগুলোই লেখা আছে, 27খানা ডোমেন সাবজেক্ট, এই 27খানা ডোমেনের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সব রয়েছে, ঠিক আছে, বা কম্পিউটার সায়েন্স এটাও রয়েছে। ওকে, চলো এইবার আসছি স্ট্র্যাটেজির ক্ষেত্রে। স্ট্র্যাটেজি তোমাদের যদি বলি, তোমরা একটা জিনিস, ওখানে সিলেবাস তোমাদের আমি দিয়ে দেবো, আলাদা করে দেখিয়ে দেবো, আলাদা ক্লাসে তোমাদের বর্ণনা করে দেবো। খালি সিলেবাসটা দেখলে বুঝতে পারবে যে তোমার সেকশন 2 যেটা সেটাতে ফোকাস করলে দেখতে পাবে পি বলো মানে ফিজিক্স, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, বায়ো বলো, এই সবকটাতে তোমরা যদি একবার সিলেবাসটাকে লক্ষ্য করো, দেখতে পাবে এটা খালি ক্লাস 12-এর সিলেবাস, এনসিইআরটি ক্লাস 12-এর সিলেবাস, আর কোনো জায়গার সিলেবাস নয়। ক্লাস 12-এর ম্যাক্সিমাম, তাও সবকটা নয়, ঠিক আছে। তো ওখানে তোমরা সিলেবাস দেখলেই বুঝতে পারবে, মানে ক্লাস 12 যদি তুমি ভালো করে পড়ো, তাহলে এই পরীক্ষায় পাশ করার সম্ভাবনা বেশি। মানে অনেকে আছে যারা স্যার ক্লাস 11টা না একটুখানি ফাঁকি দেওয়া হয়ে গেছে স্যার, তাহলে কি আমার এখনো সুযোগ আছে? তো এখনো তোমার কাছে সুযোগ আছে, এই পরীক্ষাটা দিয়ে তুমি ক্লাস 12টাকে ভালো করে পড়ে তুমি কিন্তু এই পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারো। তোমাকে এক্সট্রা খাটনি যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এমন একটা পরীক্ষা যেখানে তোমাকে ইংলিশও পড়তে হবে। আমি সবাইকে বলবো ইংলিশ সাবজেক্টটা নেবে, বাংলা এই কারণে নেবে না কারণ ম্যাক্সিমাম কলেজ যেগুলো রাজ্যের বাইরে সেগুলো বাংলার মার্কস কাউন্ট করবে না, তো তাই জন্য আমি বলবো ইংলিশ চুজ করবে, ল্যাঙ্গুয়েজটায় কি চুজ করবে, ইংলিশ চুজ করবে। ওকে, তাহলে পিসিএম এদিকে ইংলিশ হয়ে গেল। এরপরে তুমি আরেকটা চুজ করতে পারো, যেটা সেটা হচ্ছে তোমার সেকশন 3, এটা চুজ নয়, এটা ম্যান্ডেটারি। সেকশন 3, এই সেকশন 3-তে কি থাকবে তোমার, যেটা হচ্ছে গ্যাট। তোমাকে এক্সট্রা যেটা পড়তে হবে বেসিক জিকে,
বেসিক ম্যাথ মানে তুমি এখানে ম্যাথ চুজ করছো, ওই ম্যাথ তো তোমার কাছে ইজি লাগবে, যেগুলো অ্যারিথমেটিক হয়, ওই টাইপের ম্যাথ, এবং রিজনিংও তোমার কাছে ইজি লাগবে। তো এইটার যদি প্রিপারেশান তুমি এখন থেকেই শুরু করো তাহলে তোমার ইজিলি হয়ে যাবে। এবার তোমাদের মধ্যে কেউ কেউ যদি সিইউটির প্রিপারেশন শুরু করতে চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের এখানে যে নাম্বারটা দেওয়া আছে, এই যে আমার আঙুলের তলায় যে নাম্বারটা দেখাচ্ছে, দেখো এখানে তলা দিয়ে এই যে চলে যাচ্ছে আবার আসছে, এইখানে যে নাম্বারটা, এই নাম্বারটায় কল করে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো যে স্যার বা ম্যাম আপনাদের কি সিইউটি বাংলা ভাষায় আসবে। যদি বলে যে হ্যাঁ আসবে, তাহলে তোমরা সেই অনুযায়ী কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে নিও। ওকে, তোমাদের যদি চাহিদা থাকে, পশ্চিমবঙ্গে অন্য কোথাও পড়ানো হয় না, আমরাই একমাত্র পড়াবো। তোমার যদি এখনই কোর্সের প্রয়োজন হয় তুমি এখনই এনরোল করাতে পারো, অ্যাডভান্স কিছু বুকিং, জাস্ট একটা টোকেন মানি 100 টাকা মতন একটা টোকেন মানি দিয়ে বুকিং করা যায়। তো সেই হিসাবে তোমরা বুকিং করতে পারো, অ্যান্ড দেন তারপরে আমরা তোমাদের ক্লাস শুরু করব। মানে এই পরীক্ষার প্রিপারেশান দিতে তোমাকে ম্যাক্সিমাম আমাদের টাইম লাগবে 4 থেকে 5 মাস, এবং তুমি একেবারে A to Z প্রিপেয়ার হয়ে যাবে, এবং ভারতের টপ মোস্ট কলেজগুলোকে তুমি কিন্তু টার্গেট করতে পারবে। ভারতের টপ মোস্ট কলেজ, তোমাদের তো আজকে খালি পিসিএম নিয়েই ম্যাক্সিমাম বকবক করলাম, পিসিবির যে কত অপশান হতে পারে তোমাদের কোনো আইডিয়াও নেই। তো পিসিবি নিয়েও ভিডিও নিয়ে আসবো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই নাম্বারে হাই পাঠিয়ে তোমরা জয়েন করতে পারো, বা একটা সহজ উপায় বলছি, তোমাদের এই ভিডিওর তলায় একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। যারা যারা সিইউটির প্রিপারেশান নিতে চাইছো, ওকে, তারা আমাদের ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। আর যদি ব্যাচ নেওয়ার হয়, এই নাম্বারে কল করে তোমরা ব্যাচের ব্যাপারে জিজ্ঞাসা করে নিতে পারো যে স্যার আপনাদের ব্যাচ আসছে কিনা। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবং আরেকটা কথা বলবো যে লাইক করে দাও ভিডিওটা, তোমাদের যারা বন্ধু বান্ধবরা একসাথে কলেজে পড়ছো তাদের কাছে শেয়ার করো ভিডিওটা, কারণ তোমরা একসাথে প্রিপারেশান নিলে তোমাদের কাছে এই প্রিপারেশান নেওয়া অনেকটা ইজি হয়ে যাবে, এবং একই কলেজে তোমরা মুভ করতে পারবে। তোমার পরিচিত অনেকে একসাথে মুভ করতে পারবে, একসাথে কাউন্সিলিংয়েও সুবিধা হবে, অনেক কিছুতে সুবিধা পাবে। তো চাইলে এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমরা একসাথে প্রিপারেশান নিতে পারো। ওকে, তো চলো। আর এখানে খুব বেশি কম্পিটিশনের ম্যাটার নয় যে অন্য আরেকজন পেয়ে গেলে আমি পাবো না, এটা কলেজে ভর্তির মতনই, যেমন তোমরা হও না যে একসাথে চল আমরা 3 জন একসাথে একই কলেজে ভর্তি হবো, ওই রকম ম্যাটার। ওকে, তোমার ক্লোজ বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।